যুগে তিনি অবতীর্ণ হয়েছে। কেননা এই পতিত পাবনী অবতারে আমাদের মতো পতিত পাষণ্ড জীব তাদেরকে উদ্ধার করবার জন্য আজ গৌর হরি আমার এই কলি যুগে তিনি অবতীর্ণ হয়েছে। এই কলি যুগে তিনি অবতীর্ণ হয়ে কলির দ্বারে দ্বারে হরিনাম বিলাইছে। কলির দ্বারে দ্বারে হরিনাম বিলাইছে, হরিনাম প্রচার করছে। কেননা একমাত্র এই কলির জীবকে উদ্ধার করবার জন্য আজ গৌর হরি আমার তিনি স্বয়ং ভগবান হয়েও কলির দ্বারে দ্বারে পথে পথে ঘুরে হরিনাম বিলাইছে। সমস্ত কলি যুগের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এই মধুমাখা হরিনাম। কেননা একমাত্র এই হরিনাম ছাড়া আমাদের মতো জীবের, এই হরিনাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। গৌর হরি আমার স্বয়ং ভগবান হয়েও কলি যুগের মানুষের দ্বারে দ্বারে হরিনামে পৌঁছে দিচ্ছে। কিন্তু বাবা আমাদের মতোই পতিত পাষণ্ড জীব আমরা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আমাদেরকে ঘিরে রেখেছে, আমাদের মনকে জঞ্জাল করে রেখেছে। আমরা সকলে এই সংসারের মায়ায় আবদ্ধ হয়ে ভগবানকে ভুলেছি। হরি বল, হরি বল। সংসারের মায়ায় আবদ্ধ হয়ে আমরা ভগবানকে চিনি না, ভগবানের নাম করি না, ভগবানকে আশ্রয় করি না। সংসারের মায়ায় আমরা সকলে আবদ্ধ হয়ে আছি। দেখো, অন্যান্য যুগে ভগবানকে আশ্রয় করতে হলে বা ভগবানের চরণ লাভ করতে হলে কিন্তু প্রচুর কষ্ট করতে হতো। কিন্তু আমাদের এই কলি যুগে ভগবানের চরণ আশ্রয় করতে হলে আমাদের কিন্তু কোনো কষ্ট করা লাগে না, কোনো কষ্ট করা লাগে না, আমাদের যাগ যজ্ঞ করা লাগে না, সাধনা করা লাগে না। আমরা অতি অনায়াসেই ভগবানকে পাই। আমার গৌর হরি কলি যুগে অবতীর্ণ হয়ে তিনি এটাই আমাদের শিখিয়েছেন যে একমাত্র হরিনাম করলে, হরিনাম গাইলেই কিন্তু আমাদের ভগবানের চরণ লাভ হবে। হরিনাম গাইলে, হরিনাম করলে আমরা ভগবানকে পেয়ে যাচ্ছি। কিন্তু অন্যান্য যুগে কিন্তু তা ছিল না। অন্যান্য যুগে যাগ যজ্ঞ করে দিনের পর দিন সাধনা করে তপস্যা করে তবেই কিন্তু ভগবানের চরণ আশ্রয় করা যেত, ভগবানের চরণ লাভ করা যেত। কিন্তু আমার ভগবান বলেছেন, আমার ভগবান বলেছেন হরি নামে প্রেমে আমার এই জীব জগৎকে তিনি উদ্ধার করবেন। আজ গৌর হরি আমারে বলছে, রাম আদি অবতারে অস্ত্র ধরে অসুর করিল সংহার, এবে অস্ত্র না ধরিব এই প্রাণে কারণ না মারিব, হরি নামে প্রেমে জীব করিব উদ্ধার। হরি বল, হরি বল। একমাত্র হরি নামে প্রেমে জীবকে উদ্ধার করবে আমার গৌর হরি। তাই সে কলি যুগের দ্বারে দ্বারে হরি নামে বিলাইছে, হরি নামে প্রেমে জীবকে উদ্ধার করবে। তাহলে দেখুন, আমাদের কিন্তু কোনো কষ্ট করতে হচ্ছে না, শুধু হরি নাম করলেই আমরা ভগবানের চরণ আশ্রয় করতে পারছি। কিন্তু আমরা কি সেটা করছি? করছি না। কেননা আমরা অতি অনায়াসে যেটা পাচ্ছি সেটা আমরা গ্রহণ করতে চাইছি না। অতি অনায়াসে বা কষ্ট না করে যে জিনিস মানুষ পায় সে কিন্তু তার কদর করতে জানে না। কষ্ট করে যেটা অর্জন করে সেইটারই দাম বেশি, কিন্তু অতি অনায়াসে যেটা আমরা পাচ্ছি সেটার কোনো দাম নেই। দেখুন, এমনই এক শিশু
একদিন অসুস্থ হয়ে পড়েছে। তো ওই শিশুটির যে পিতা, সে তার ভাইকে ডেকে বলছে যে আমার পুত্র সে তো অসুস্থ হয়ে পড়েছে, আমার যে ছেলে, তা তুই এক কাজ কর, একটি ডাক্তারের সন্ধান করে নিয়ে আয়, ভালো একটি ডাক্তারের সন্ধান করে নিয়ে আয় আমার পুত্রকে সুস্থ করার জন্য। সে বড় অসুস্থ হয়ে পড়েছে। তখন তার ভাই কি করলেন না, একটি ডাক্তারকে ডেকে নিয়ে ঘরে এলেন। ডাক্তারটি ঘরে আসলো। চিকিৎসা করবার পর যখন সে চলে যাবে, তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে ডাক্তার বাবু, আপনার ভিজিট কত? ডাক্তার বললেন 100 টাকা। তখন তিনি মনে মনে চিন্তা করছে যে 100 টাকার ডাক্তার, সে আবার কত ভালো। তার মানে কি, যে 100 টাকা নিচ্ছে বলে সে বিশেষজ্ঞ হতে পারে না, আর যে 1000 টাকা ভিজিট নেয় সেই হচ্ছে বিশেষজ্ঞ। ডাক্তার সে আবার কত ভালো চিকিৎসা করে, সে কি করে বিশেষজ্ঞ হতে পারে? তেমনি আমাদের এই কলিযুগের হরিনাম, আমাদের কোনো কষ্ট করতে হয় না, কোনো তপস্যা যাগ যজ্ঞ সাধন ভজন করতে হয় না, শুধু হরিনাম করলেই কিন্তু আমাদের ভগবানের চরণাশ্রয় হচ্ছে। কিন্তু অতি সহজে আমরা সেটা পাচ্ছি বলে সেটা আমরা গ্রহণ করতে চাইছি। কষ্ট করে যে জিনিস পাওয়া যায় তার কদর থাকে, কিন্তু অতি অনায়াসে যেটা পাওয়া যায় তার কিন্তু কদর থাকে না। তাই এই কলিযুগে আজ গৌর হরি আমার হরিনাম বিলাইছে বলে, একমাত্র হরিনাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। একমাত্র হরিনাম ছাড়া। কিন্তু আমরা যে কলির জীব, এই কলির জীব আমরা সর্বদা সবকিছু আমার 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 করে গেলাম, কিন্তু কোনোদিন আমরা এটি ভাবলাম না যে আমরা কার। বাবা আমার, মা আমার, পুত্র আমার, কন্যা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সবকিছুই তো আমার, কিন্তু আমি কার? কোনোদিন কি মনে মনে আমরা এটা চিন্তা করেছি যে আমরা কার? এহ জগতে তো সবকিছুই আমার। যখন আমাদের এই দেহ হতে প্রাণ পাখি উড়ে যাবে, তখন আমরা কোথায় যাব? এই পৃথিবীর সবকিছুই আমার, কিন্তু আমি কার? এই কথা কিন্তু আমরা কোনোদিন ভাবি না। তেমনি ষড়গোস্বামীর মধ্যে একজন গোস্বামী, তিনি হচ্ছেন সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামী, তার মনে একদিন প্রশ্ন এলো যে পৃথিবীর সবকিছুই তো আমার, এই জগতের সবকিছুই তো আমার, বাড়ি আমার, গাড়ি আমার, পুত্র আমার, সন্তান আমার, সবকিছুই আমার, কিন্তু আমি কার? এই প্রশ্নটি মনে নিয়ে সনাতন গোস্বামী এই প্রশ্নটির উত্তর খুঁজবার জন্য একদিন ঘর থেকে বেরিয়ে গেলেন। শুধুমাত্র একটি কম্বল সঙ্গে করে নিয়ে সনাতন গোস্বামী ঘর হতে বাহির হয়ে গেলেন, একমাত্র এই প্রশ্নের উত্তর পাবার জন্য যে পৃথিবীর সবকিছুই আমার, কিন্তু আমি কার? এই কথাটির উত্তর খুঁজবার জন্য সে শুধুমাত্র একটি মাত্র কম্বল নিয়ে ঘরের বাহিরে চলে গেল। এমনি ভাবেই সে পথে পথে ঘুরে বেড়ায় শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর পাবার জন্য, শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর পাবার জন্য সে পথে পথে ঘুরে বেড়ায়। হরি বল, হরি বল।
উত্তর খুঁজবার জন্য সে পথে পথে ঘুরে বেড়ায়। এমনি ভাবে পথে পথে ঘুরতে ঘুরতে সনাতন গোস্বামী একদিন জানতে পারলেন যে গৌর হরি আমার স্বয়ং কাশী ধামে বিরাজমান। গৌর হরি আমার কাশী ধামে আছে। এই কথাটি জানার পর সনাতন গোস্বামী তথা তড়া করে সেখানে গিয়ে গৌর হরির চরণ তলে বসে বলছে, প্রভু প্রভু জানো প্রভু, আমি আমার বাড়ি ঘর গাড়ি পুত্র সন্তান সমস্ত সংসারে বন্ধন হইতে মুক্ত হয়ে আমি সব কিছু ত্যাগ করে আমি ছুটে এসেছি প্রভু তোমার কাছে শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর জানবার জন্য। আমি সব কিছু ত্যাগ করে এসেছি শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর দেবার জন্য। তখন গৌর হরি আমার বলছে, সনাতন, তোমার প্রশ্নের উত্তর দেবার আগে আমি তোমাকে একটা কথা বলবো। তুমি সব কিছু মায়া ত্যাগ করে আমার কাছে ছুটে এসেছো একটি প্রশ্নের উত্তর জানবার জন্য, কিন্তু সনাতন, এই কম্বলটি এখনো তোমার কাছে আছে কেন? কম্বলের মায়া বুঝি ত্যাগ করতে পারো না? তখন যেই না বলা বাবা, সনাতন গোস্বামী ছুটে ঘরের বাহিরে এসে রাস্তার এক ভিখারিকে সেই কম্বলটি দান করে দিয়েছে। রাস্তার এক ভিখারিকে সেই কম্বলটি দান করে সে ভিতরে এসে বলছে, প্রভু প্রভু গো, এবার যে আমার কাছে আর কিছুই না, আমি আমার যত সর্বস্ব যা কিছু ছিল সব কিছু ত্যাগ করে আমি তোমার চরণে এসেছি প্রভু, শুধু একটি প্রশ্ন জানবার জন্য। প্রভু প্রভু গো, বলো, এই পৃথিবীর সব কিছুই তো আমার, বাড়ি আমার, গাড়ি আমার, পিতা আমার, মাতা আমার, সব কিছুই তো আমার, কিন্তু প্রভু আমি কার? এই পৃথিবীর সব কিছুই তো আমার, কিন্তু আমি কার? তখন গৌর হরি আমারে বলছে, সনাতন সনাতন, আমরা কেউ কারোর নই, আমরা কেউ কারোর নই। তাহলে আমরা কারা? আমরা সকলে হলাম কৃষ্ণ চরণের দাস। হরি বল হরি বল। সকলে আমার গৌর চরণের দাস, আমার কৃষ্ণ চরণের দাস। নিতাই গৌর হরি বল হরি বল। তাই বলি, এই কলিযুগে একমাত্র হরিনাম ছাড়া কিন্তু জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আসুন আমরা সকলে মিলে হরিনাম করি। দুটি বাহু তুলুন সকলে। সকলে দুটি বাহু তুলুন। আমরা সকলে একসঙ্গে আমার গৌর হরির নামে, আমার কৃষ্ণের নামে জয়ধ্বনি দেব। তো সকলে হরি নাম কৃষ্ণ নাম গে যা অবিরা
এসেছো ভবে যেতে হবে, আর এসেছো ভবে যেতে হবে। নাম করো মন তারে পাবে, আজ নাম কহর মন তারে পাবে। নাম করো মন তারে পাবে, আজ নাম কহর মন তারে পাবে। নিতাই গৌর রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম কৃষ্ণ নাম জয় যায় অভিরাম। হরি নাম সূর্য সম মায়া ভবের অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। হরি নাম সূর্য সম মায়া ভবে অন্ধকার, যাহা কৃষ্ণ তাহাই নাই মায়ার অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবতারি গীতা। আর শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণবী ভগবতার গীতা। হরি নাম সূর্য সম মায়া ভবের অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবতারি গীতা। আরে সবই মোর তোমার জন্য, আরে সবই মোর তোমার জন্য। সবই মোর তোমার জন্য। আরে সবই মোর তোমার জন্য। নিতাই গৌর রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম কৃষ্ণ নাম জয় যায় অভিরাম। হরি নাম কৃষ্ণ নাম জয় যায় অভিরাম। হরি নাম কৃষ্ণ তাই গৌর হরে 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 কৃষ্ণ নাম গে যাও অবিরাম। জনিতাই জয় গৌর জয় রাধেশ্যাম। তাই বলি আজ সচির নন্দন গৌর হরি আমার, আজ সচি মায়ের দুলালিয়া গৌর হরি আমার, গদাধরের পরাণ বধুয়া গৌর হরি আমার। আজ পুরাবে ভাবে বিভাবিত হয়ে পতিত পাবনে গঙ্গার তীরে, আজ গৌর হরি আমার গৌরী দাসের গলা জড়ায় ধরে জয় রাধে শ্রী রাধে বলে কাঁদছে। আজ গৌর হরি আমার গৌরী দাসের গলা জড়ায় ধরে জয় রাধে শ্রী রাধে বলে কাঁদছে। তাই বৈষ্ণব কবি আমার বলছে, আজ সে কেন কাঁদে, কেননা আজ গৌর হরি আমার সেই তো বটে। সেই বলিতে আজ রসরাজ আর মহাভাব দুটি দেহ এক হয়ে নদিয়ায় এসেছে। শ্রী গোবিন্দের গো আর আমার রাধা রানীর রা, এই দুহু মিলে গোরা। তাই বলি আজ রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অন্যায় অন্যে বিলাস হয়ে রস আস্বাদন করি। আজ রস আস্বাদ দিতে দেহে হইল এক ঠাই, আর দুহু জন মিলি আমার চৈতন্য গোসাই। হরি বল হরি বল। সেই বলিতে
আজ রসরাজ আর মহাভাব এই দুটি দেহ এক হয়ে নদিয়ায় এসেছে। তাই তো বলি আজ গৌর হরি আমার অষ্টসাত্ত্বিক ভাবের মূরতি বটে, যার দণ্ডে দণ্ডে তিলে পলে নব নব ভাবের উদয়। গোড়ার আমার কে এইভাবে কারা বোঝে না, যাদের গুরু কৃপা লাভ হয়েছে। একমাত্র যাদের গুরু কৃপা লাভ হয়েছে, গোড়ার গুরু হলিলা, তারা বোঝে। কেননা গোড়ার গুরু হলিলা বুঝতে হলে কি করতে হবে না, সবার আগে গুরু চরণ আস্বাদন করতে হবে, গুরু কৃপা লাভ করতে হবে। কেননা গুরু কৃপা না হলে আমাদের গৌর ভজন হবে না। তাই বলি আজ গুরু কৃপা হি কেবলম, এই গুরু কৃপা ভিন্ন পৃথিবীর সকলই দুরাশা মাত্র। যার গুরু কৃপা হয় না এই বিফল জনম তার, আজ গুরু এই গু শব্দে অন্ধকার আর রু শব্দে তেজ অথবা আলো। তাই আমাদের আধার রাতে চলতে গেলে যেমন একটা টর্চ বা আলোর প্রয়োজন হয়, তেমন এই গুরুরূপ হলো এক মহাজ্যোতি। যদি আমাদের মধ্যে থাকে তবেই আমাদের অন্ধকার জীবন আলোকিত হবে। আর তাতেই বলি গোড়ার গুরু হলিলা কিন্তু তারা বোঝে যাদের গুরু কৃপা লাভ হয়েছে। তাই আজ গৌর হরি আমার সুরধ্বনির তীর পরে গৌরী দাসের গলা জড়াই ধরে কাঁদছে। এই গৌরী দাস কে ছিলেন না, ব্রজলীলায় সুবল সখা ছিলেন। তো সুবল সখাকে না গোবিন্দের পরম ভক্ত, গোবিন্দের পরম ভক্ত সুবল সখা এবে নদিয়ায় গৌরী দাস নাম নিয়ে জন্মগ্রহণ করেছে। আজ সুবল সখা নদিয়ায় এসে গৌরী দাস নাম নিয়েছে। এই গৌরী দাস পরম ভক্ত, তাই নদিয়ায় সে গৌরী দাস রূপে জন্মগ্রহণ করে গৌর হরির সাথে কলি জীবের দাঁড়ে দাঁড়ে হরি নামে বিলাইছে। তাই দেখুন গৌর হরি আমারে বলেছেন যে আমা হতে আমার নাম বড়, আর এই নাম হইতে আমার ভক্তরা আরো বড়। নিতাই গৌর হরি বল। বলে আমা হতে আমার নাম বড়, আমার থেকে আমার নাম বড়, আর আমার নামের থেকেও আমার ভক্তরা আরো বড়। তার প্রমাণ না দেখুন, দাপর যুগে সত্যভামা রাজা একটি দানব্রত যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞে যে ভক্ত যা চাইবে তাকে তাই দেওয়া হবে। সেই যজ্ঞে যে ভক্ত যা চাইবে তাকে তাই দেওয়া হবে। এবার দেখুন যজ্ঞ শেষে সত্যভামা রাজা দান করছে। যে ভক্ত যা চাইছে তাকে তাই দিয়ে দিচ্ছে। এমত সময় এক ভক্ত এসে বলছেন, সত্যভামা, সত্যভামা, আমার তোমার এই সোনা দানা হিরে মানিক ঐশ্বর্য আমার কিছুই চাই না, তুমি শুধু তোমার কৃষ্ণকে আমায় দান করে দাও। হরি বল, হরি বল। তখন সত্যভামা রাজা দানে মগ্ন হয়ে তার কৃষ্ণকেও দান করে দিল। এবার সেই ভক্ত কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছে। এমত সময় সত্যভামা রাজার চৈতন্য ফিরে এলো। মনে মনে চিন্তা করছে, আমি এ কি করলাম, আমার কৃষ্ণকে আমি দান করে দিলাম। তাই এবার সত্যভামা রাজা বলছেন, ভক্ত ভক্ত দাঁড়াও, ভক্ত তুমি আমার কৃষ্ণকে আমায় ফিরাই দাও। কৃষ্ণের বদলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তাই সত্যভামা রাজা কি করেছে না, একটি তুলি তুলাইতে অর্থাৎ একটি দাড়ি পাল্লা নিয়েছে, তার এক পাশে কৃষ্ণকে চাপিয়ে দিয়েছে।
আর দাঁড়িপাল্লার আরেক পাশে রাজপ্রাসাদের যত সোনা দানা হিরে মানিক ঐশ্বর্য সমৃদ্ধি যা কিছু ছিল সব কিছু দাঁড়িপাল্লার আরেক দিকে চাপিয়ে দিয়েছে। কিন্তু কি দেখা গেল, তিনি কিছুতেই কৃষ্ণকে হালকা করতে পারলেন না। এমত সময় বৈষ্ণব কবি এক পাশে দাঁড়ায় বলছে, সত্যভামা, সত্যভামা, তুমি কৃষ্ণকে হালকা করতে চাও? তবে শুধু এই রাজপ্রাসাদের কেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ঐশ্বর্য এনে চাপিয়ে দিলেও তুমি কৃষ্ণকে হালকা করতে পারবে না। তুমি কৃষ্ণকে হালকা করতে চাও? তাহলে একটি তুলসী পত্রে সুধা মাখা কৃষ্ণর নাম লিখে দাঁড়িপাল্লার আরেক দিকে চাপিয়ে দাও, দেখবে কৃষ্ণ হালকা হয়ে গেছে। তখন সত্যভামা রাজা কি করেছেন, একটি তুলসী পত্রে সুধা মাখা কৃষ্ণর নাম লিখে দাঁড়িপাল্লার আরেক দিকে চাপিয়ে দিয়েছে। তখন কি দেখা গেল না, কৃষ্ণ হালকা হয়ে গেছে। তাই কি প্রমাণ হলো না, আমা হতে আমার নাম বড়, নিতাই গৌর হরি বল হরি। আর এই নাম হইতে আমার ভক্তরা আরো বড়, তার প্রমাণ না ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞের দ্বারে বসে এক ভক্ত নয়ন জলে বুক ভাসায় কাঁদছে। সেই যজ্ঞের দ্বারে বসে এক ভক্ত নয়ন জলে বুক ভাসায় কাঁদছে। সেই ভক্তকে দর্শন করে সীতা ঠাকুরানী বলছে, ভক্ত, ভক্ত, তোমার কি হয়েছে? তুমি অমন করে নয়ন জলে বুক ভাসায় কাঁদছো কেন? তখন সীতা ঠাকুরানী কি করেছে না, তার গলার বহুমূল্য রতন গজমতি হারটি খুলে সেই ভক্তের গলায় পরিয়ে দিয়েছে। ওমা, এই গজমতির জন্ম কোথা থেকে? না শুভ সময় ও শুভ তিথিতে যে পুষ্প বৃষ্টি হয়, সেই পুষ্প বৃষ্টি যদি কোনো মানবের মাথায় পড়ে, অর্থাৎ যদি কোনো মানুষের মাথায় পড়ে, তখন সে হয় রাজা। আর সেই পুষ্প বৃষ্টি যদি কোনো সর্পের মাথায় পড়ে, অর্থাৎ যদি কোনো সাপের মাথায় পড়ে, তখন তার মাথা থেকে জন্ম নেয় মানিক। আর সেই পুষ্প বৃষ্টি যদি কোনো গজের মাথায় পড়ে, অর্থাৎ যদি কোনো হাতির মাথায় পড়ে, তখন তার মাথা থেকে জন্ম নেয় গজমতি। তাই সীতা ঠাকুরানী কি করেছে না, তার গলার বহুমূল্য রতন গজমতি হারটি খুলে সেই ভক্তের গলায় পরিয়ে দিয়েছে। মা, সেই ভক্ত কে ছিলেন না, বীর হনুমান। এবার হনুমান কি করছে না, সেই গজমতি হারটির একটি বদনে দিচ্ছে, ফেলে দিচ্ছে। এমত সময় লক্ষণ ঠাকুর এসে বলছে, মাতা, মাতা, তুমি যে বহুমূল্য রতন গজমতি হারটি খুলে এই বনের পশুর গলায় যে পরিয়ে দিয়েছো, একে তার মূল্য বোঝে? তখন হনুমান বলছে, প্রভু, প্রভু গো, আজ তুমি আমার প্রভুর ভাই, তোমারে বেশি কথা বলিতে না। আজ যার মধ্যে আমার প্রভুর ইষ্টমূর্তি নাই, তোমার কাছে বহুমূল্য রতন হলেও আমার কাছে ছাড়। হরি বল, হরি বল। তখন লক্ষণ ঠাকুর বলছে, হনুমান, তুমি যে এত বড় কথা বললে, তোমার তো এত বড় সুঠাম দেহ, তুমি কি পারবে তোমার এই দেহের মধ্যে তোমার প্রভুর যুগল মূর্তি
দর্শন করাতে? তখন মায়েরা এবং বাবারা, আপনারা তো সকলেই জানেন যে হনুমান নিজের বক্ষ চিরে রাম ও সীতার যুগল মূরতি দর্শন করিয়েছিলেন। এমন সময় ভগবান শ্রী রামচন্দ্র এসে বলছে, হনুমান, হনুমান, আজ তোমার মতো ভক্ত এহ জগতে যে আমার আর কেহ না। বলো হনুমান, তুমি কি চাও? তখন হনুমান বলছে, প্রভু, প্রভু গো, আমার যে আর কিছুই চাই না, তুমি শুধু আমায় আশীর্বাদ করো প্রভু, তুমি শুধু আমায় আশীর্বাদ করো, তুমি যুগে যুগে প্রভু হয়ে জন্মিও, আর আমি জানো যেন যুগে 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 দাস হতে প্রভু যেন যুগে 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 আমি হতে হতে পারি তোমার রাঙা চরণে যেন যুগে 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 আমি হতে হতে পারি আমার আর কোনো বাসনা প্রভু যেন যুগে 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 আমি হতে হতে পারি আমায় এই আশীর্বাদ
যেন যুগে 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 দাস আমি হতে হতে পারি আমার ইয়ারি কোনবা আয়া বাসনা নাই গো যেন যুগে 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 দাস হতে পারি আর কোনবা সোনা নাই গো যেন যুগে 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 দাস হতে পারি আরে কোনবা সোনা নাই গো যুগে যুগে দাস হতে পারি আমার আশীর্বাদ আমার করো প্রভু যেন যুগে যুগে দাস হতে পারি আশীর্বাদ করো গো প্রভু যুগে যুগে দাস হতে পারি বলি জন্মে জন্মে যুগে যুগে যেন তোমারি দাস হতে পারি জন্মে জন্মে যুগে যুগে তোমার দাস হতে পারি তোমায় চরণ ছাড়া করো না গো এই আশীর্বাদ করো গো তোমার চরণ ছাড়া করো না গো করো প্রভু চরণ ছাড়া করো না গো এই আশীর্বাদ করো গো তোমার চরণ ছাড়া করো না গো এই আশীর্বাদ করো প্রভু জন যুগে যুগে জন্মে জন্মে চরণ ছাড়া হরি হরি জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো তোমার চরণ ছাড়া করো না গো তাই কি প্রমাণ হলো না আমা হতে আমার নাম বড় আর নাম হইতে আমার ভক্তরা আরো বড় নিতাই গৌড় হরি বল হরি বল। তাই দেখুন আজ গৌর হরিকে ভজনা করার আগে সবার আগে আমাদের নিতাই করুণায় আশ্রিত হতে হবে কেননা নিতাই চরণ লাভ না হলে আমাদের গৌর চরণ লাভ হবে না আজ গৌর প্রেম সমুদ্রে অবগাহন করতে হলে নিতাই করুণা না হলে কি হবে আমাদের সেই প্রেম সমুদ্রে অবগাহন করা হবে না তাই গৌর হরিকে ভজনা করার আগে সবার আগে আমাদের নিত্যানন্দকে আশ্রয় করতে হবে কেননা নিতাই না ভজলে আমাদের গৌর ভজন হবে না তাই দেখুন বৈষ্ণব কবি বলছে তোমরা ভজনিতাই 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 গৌর হরি ভজনিতাই 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 তোমরা ভজনিতাই ভজনিতাই নিতাই ভজনিতাই ভজন ভজনিতাই 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 ভজন
আজ তোমরা ভজনি তাই পাওনি নিতাই, আজ ভজলে নিতাই পেতে নিতাই। তাই বলি ভজনি তাই পাবে নিতাই, আর নিতাই ভজলে গৌর পাবে, গৌর চরণ পাবে। আর গৌর পেলে ব্রজে যাবে, আর ব্রজে আমার রাধা গোবিন্দের চরণ সেবার অধিকার পাবে। তাই বলি আজ গৌর হরিকে ভজনা করার আগে, গৌর হরির চরণ আশ্রয় করবার আগে, সবার আগে আমাদের নিতাই চরণ আশ্রয় করতে হবে, নিতাই করুণায় আশ্রিত হতে হবে, তবেই আমাদের গৌর চরণ লাভ হবে, তবেই আমাদের গৌর চরণ লাভ হবে। দেখুন আজ এই কলিযুগে একমাত্র হরিনাম ছাড়া তো জীবের গতি নাই। হরিনামে করলেই তবেই আমাদের গৌরের কৃপা লাভ হবে, গৌর চরণ লাভ হবে। তাই এই কলিযুগে একমাত্র হরিনাম ছাড়া জীবের গতি নাই। দেখুন এখন তো সবকিছুই আধুনিক হয়ে গেছে, নতুনত্ব হয়ে গেছে। হরিনাম কেউ করতে চায় না, ভগবানের নাম কেউ করতে চায় না, ভগবানের চরণ কেউ আশ্রয় করতে চায় না, ভগবানের নাম কেউ নিতে চায় না। দেখুন এমনই এক ভক্ত বাবা ছিলেন। সেই ভক্ত বাবা তিনি কৃষ্ণ নাম নিয়ে, হরি নাম নিয়ে পথে পথে ঘুরে বেড়াত। হরি নাম নিয়ে, কৃষ্ণ নাম নিয়ে পথে পথে ঘুরে বেড়ায়, পথের ধুলা মেখে বেড়ায়। আর সে জাতপাত কিছু দেখে না, রাস্তায় যাকে দেখে তাকেই ধরে ধরে হরিনাম বিলায়, তার কাছে হরিনাম দেয়। একদিন রাস্তা দিয়ে এক রিক্সা চালক যাচ্ছিলেন, সেই রিক্সা চালককে দাঁড় করিয়েও সে তার সেই রিক্সা চালকের কাছে হরিনাম দান করছে। যখন কেউ হরিনাম নিতে চায় না, তখন সেই ভক্ত বাবা কি করে না, তার চরণ দুখানি জড়ায় ধরে হরিনাম দান করে। সেই ভক্তের চরণ জড়ায় ধরে হরিনাম দান করে, হরিনামে মিলাই, সবার দাঁড়ে দাঁড়ে হরিনাম দান করে, পথের ধুলা মেখে ঘুরে বেড়ায়। সেই ভক্ত বাবার ছিলেন দুটি পুত্র সন্তান। তারা উচ্চ শিক্ষিত, পড়াশোনা করে উচ্চ শিক্ষিত হয়ে নামি দামি কোম্পানিতে চাকরি করে। তাদের বাবা পথে পথে হরিনাম নিয়ে পথের ধুলা মেখে বেড়ায়, রিক্সা চালক ভ্যান চালকের চরণ জড়ায় ধরে। এই সমস্ত দৃশ্য দেখে তাদের খুব সম্মানে লাগলো যে আমরা এত বড় কোম্পানিতে চাকরি করি, এত উচ্চ শিক্ষিত, আর আমাদের পিতা কিনা পথে পথে রিক্সা চালকের চরণ জড়ায় ধরে হরিনাম দান করে। পথে পথে ধুলা মেখে রিক্সা চালক ভ্যান চালকের চরণ জড়ায় ধরে হরিনাম দান করে। এই কথাটি ভেবে তাদের খুব সম্মানে লাগলো। তাই একদিন দুই ভাই মিলে তাদের পিতাকে ডেকে বললেন যে বাবা, তুমি যে পথে পথে ঘুরে ঘুরে রিক্সা চালক ভ্যান চালক সমস্ত মানুষের চরণ জড়ায় ধরে ধুলায় গড়াগড়ি দিয়ে হরিনামে বিলাও, আমরা যে এত উচ্চ শিক্ষিত নামি দামি কোম্পানিতে কাজ করি, তোমার জন্য যে আমাদের আর মান সম্মান থাকলো না, আজ তোমার জন্য যে আমাদের সম্মান ধুলায় মিশে গেল, তোমার জন্য যে আমাদের সম্মান আর থাকলো না। শোনো, আজও হতে তুমি আর পথে পথে হরিনামে বিলাইতে যাবে না, আর কারো চরণ জড়ায় ধরে হরিনামে বিলাইবে না। আজও হতে তুমি আর হরিনাম গাইবে না। তখন তার পিতা বলছে, ঠিক আছে, তোদের এই কথা রাখবো, কিন্তু তার আগে আমার কিছু কথা তোদের রাখতে হবে। বলছে ঠিক আছে, বলো কি কথা। বলছে আমাদের এই যে বড় উঠান আছে, এই উঠানের মাঝখানে একটি যজ্ঞ কুণ্ড করতে হবে।
একটি যজ্ঞ কুণ্ড করতে হবে, যজ্ঞ করতে হবে এবং 100 সহস্র বৈষ্ণবকে আমন্ত্রণ জানাতে হবে। তাদেরকে আমন্ত্রণ জানানোর পরে তাদেরকে সেবা করতে হবে এবং তাদের কাছে যে জপের মালা আর যে থলিটি থাকে না বাবা, সেগুলো সেই পুরনো জপের মালা ও থলিটি নিয়ে তাদের সবাইকে নতুন জপের মালা ও নতুন থলি দান করতে হবে। তখন পিতার কথা শুনে তার পুত্রগণ বললেন, ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে। যদি আমরা এগুলো করি তাহলে তুমি আর পথে পথে ঘুরে হরি নামে মিলাইবে না তো? বলছে না। বলছে ঠিক আছে। বলে তার পুত্ররা কি করেছে না, তাদের বড় উঠানের মাঝে একটি যজ্ঞ কুণ্ড করেছে। যজ্ঞ কুণ্ড করে সেখানে যজ্ঞ করেছে এবং তার পিতার কথা মতো 100 বৈষ্ণবকে আমন্ত্রণ জানিয়েছে। 100 বৈষ্ণবকে আমন্ত্রণ জানানোর পরে তাদের কাছ থেকে সেই পুরনো জপের মালা ও থলি সব কিছু নিয়ে নিয়েছে এবং তাদেরকে নতুন জপের মালা ও থলি দান করেছে। তাদের সবাইকে সেবা দিয়ে এবার যজ্ঞ শেষে সবাইকে ঘরে ফিরিয়ে দিয়েছে। সবাইকে ঘরে ফিরিয়ে দিয়েছে। ফেরানোর পরে এবার তার পুত্ররা পিতার কাছে এসে বলছে, পিতা, তোমার কথা মতো আমরা যজ্ঞ করেছি এবং 1 সহস্র বৈষ্ণবকে আমরা আমন্ত্রণ করে এনেছি এবং তাদেরকে তোমার কথা মতো তাদের কাছ থেকে পুরনো থলি ও জপের মালা নিয়ে নতুন করে তাদেরকে জপের মালা ও থলি দান করেছি। এবার তুমি বলো, এবার তুমি আর পথে পথে হরিনামে বিলাইবে না তো? বলছে, শোন, তোদের কাজ এখনো শেষ হয় না। যে পুরনো জপের মালা থলিগুলি নিয়েছে সেগুলিকে বলছে সেই যজ্ঞ কুণ্ডের মধ্যে দিয়ে দিতে। তারা সেই জপের মালা ও থলি যজ্ঞ কুণ্ডের মধ্যে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে পিতার কাছে এসে বলছে, আমাদের কাজ হয়ে গেছে, এবার তুমি আর হরিনাম করতে যাবে না তো? বলছে, শোন, এখনো কাজ শেষ হয় নাই। যা, শীতল জল নিয়ে সেই যজ্ঞ কুণ্ডকে আগে শান্ত কর, সেই অগ্নিকুণ্ড থামা। তখন তার পুত্রগণ একটি কলসেতে শীতল জল নিয়ে সেই অগ্নিকুণ্ডে দিলেন এবং সেই আগুনের লাভা তাকে থামালেন। থামানোর পরে তার পিতা বলছে, আচ্ছা দেখ তো, ওর ওই ছায়ের মধ্যে কিছু দেখতে পাস কিনা? তার যে বড় পুত্র সে প্রথমে গেছে, গিয়ে ভালো করে দেখলো যে সেই ছায়ের মধ্যে সে কিছুই দেখতে পেল না। বলছে, এর মধ্যে তো শুধু ছাই আছে, আর তো কিছু দেখতে পেলাম না। তখন বলছে, না, ভালো করে দেখ ওর মধ্যে কিছু দেখতে পাস কিনা। তখন তার যে ছোট যে ছেলেটি ছিল সে গেল, সে গিয়ে ভালো করে দেখলো, কিন্তু তার মধ্যে কিছুই দেখতে পেল না, শুধু ছাই ছাই আর ছাই। তখন তার পিতা বললেন, ভালো করে দুজনে মিলে গিয়ে দেখ যে ওর মধ্যে কিছু দেখতে পাস কিনা। তখন তার পুত্রগণ সেখানে গিয়ে ভালো করে সেই ছাইগুলোকে সরিয়ে সরিয়ে দেখতে লাগলেন যে তার মধ্যে কিছু আছে কিনা। ভালো করে ছাইগুলো সরানোর পরে তারা দেখতে পেলেন সব কিছু পুড়ে গেলেও শুধুমাত্র একটি মাত্র জপের মালা ও থলি পড়ে না। হরি বল, হরি বল। শুধুমাত্র একটি জপের মালা ও থলি সেখানে দেখতে পেলেন। তারা সেই জপের মালা ও থলি তুলে এনে তার পিতার কাছে এনেছে। আনার পরে সেটিকে শীতল জল দিয়ে ভালো করে ঠান্ডা করার পরে তার পিতার কাছে এনেছে। বলছে, কি করে সম্ভব? সমস্ত জপের মালা ও থলি সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে, একটি মাত্র জপের মালা ও থলি পড়ে নাই, এ কিভাবে সম্ভব? তখন তার পিতা বলছে, পুত্র, পুত্র,
আমি পথে পথে হরি নাম বিলাই, তা যে এমনি এমনি নয়। আমি পথে পথে হরি নাম বিলাই, আমার গৌর হরির মধু মাখা হরি নাম, তা আমি সমস্ত মানুষের কাছে বিলিয়ে দিতে চাই আমার গৌর হরির সুধা মাখা হরি নাম। আর যারা হরি নাম নিতে চায় না, তাদের আমি চরণ জড়ায় ধরে তাদের কাছে মিনতি করি, তাদের চরণ জড়ায় ধরে তাদের কাছে মিনতি করি সেই হরি নাম নেবার জন্য। শোনো, আজ তোমাদের আমি জন্ম দিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তোমরা আজ অনেক বড় অফিসার হয়েছো, অনেক বড় কোম্পানিতে চাকরি করো, কিন্তু শেষ জীবনে হরি নাম ছাড়া কিন্তু আমাদের কারোর গতি নাই। শেষ জীবনে হরি নাম জীবের সম্বল। যেই দিন ওই জপের মালা থলিটি পুড়বে, সেই দিন আমি হরি নাম ছেড়ে দেব, তোমাদের কথা দিলাম। তাই দেখো, গৌর হরি আমার স্বয়ং ভগবান হয়েও এই জগৎবাসীগণে কিন্তু তিনি শিক্ষা দিয়ে গেলেন যে হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই, একমাত্র হরি নামেই জীব প্রেমকে তিনি উদ্ধার করেছেন। তাই আজ গৌর হরি আমার পুরাব ভাবে বিভাবিত হয়ে পতিত পাবনী গঙ্গার তীরে গৌরী দাসের গলা জড়ায় ধরে কাঁদছে, গৌরী দাসের গলা জড়ায় ধরে কাঁদছে আর বলছে, গৌরী দাস, ও ভাই গৌরী দাস, আজ তুমি হেম রোম সখা, আর পরম সুদিত, আর তুমি হেম রম সখা, পরম সুদিত, তুমি হেম রম সখা, আর পরম সুদিত, তুমি হেম রম সখা, পরম সুদিত, রমার কথা আমি তোমাতে বিদিত, আমার মনের কথা আমি তোমাতে বিদিত, সকলে জানো তুমি সকলে জানো ভাই আমার মনের কথা তুমি সকলে জানো ভাই, আমার মনের কথা সকলে জানো ভাই, আমি কি আর বলে বোঝাইব, সকলে জানো ভাই, আমি কি আর বলে বোঝাইব, সকলে
হয়ে পতিত পাবনে গঙ্গার তীরে গৌরী দাসের গলা জড়ায় ধরে কাঁদছে আর বলছে, গৌরী দাস, ও ভাই গৌরী দাস, আজ বৃন্দাবনের লীলায় তুমি তো আমার সুবলে নামে সখা ছিল, এবে নদিয়ায় এসে গৌরী দাস নাম নিয়েছ। গৌরী দাস, গৌরী দাস, ব্রজলীলায় যেমন তোমার বদন দর্শন করে আমার রাধা বদন মনে হতো, আজও তোমার বদন দর্শন করে আমার কি হয়েছে জানো? আজ রাধা রাধা বলে প্রেমে হইল বিকল, আর রাধারে আনিয়া এবে দেখার সুবল। আমার রাই বদন মনে পড়েছে, তাই এখন রাধা বিনা আমার প্রাণ বাঁচে না। দেখো আজ গৌর হরি আমার গৌরী দাসের গলা জড়ায় ধরে কাঁদছে। আজ ভগবানের জন্য যেমন ভক্ত কাঁদে, তেমন শ্রী ভগবানও কিন্তু ভক্তের জন্য সর্বদাই কাঁদে। তাই বলি, ও হে কৃষ্ণ ভক্ত বান্ধবগণ, ভগবানকে ডাকার জন্য কিন্তু বেশি আড়ম্বর লাগে না। কেমন জানেন? ভগবানকে ডাকার জন্য বেশি আড়ম্বর লাগে না। কেমন জানেন? আজ মন তুলসী ভক্তি চন্দ যে জন তারে দিতে পারে, মন তুলসী ভক্তি চন্দন যে জন তারে দিতে পারে, মন তুলসী ভক্তি চন্দন আর কষ্টের চন্দন শিলার পরে, আর কষ্টের চন্দন শিলার পরে ঘষতে হয় না বারে বারে, মন তুলসী যে জন তারে দিতে পারে, মন তুলসী ভক্তি চন্দন। দেখুন আজ মন তুলসী মানে আমাদের এই যে মন তুলসী পত্র, আর আমাদের যে ভক্তি, সেটা যদি চন্দন স্বরূপ আমার ভগবানকে আমরা দান করতে পারি, তবেই কিন্তু আমাদের ভগবানের চরণাশ্রয় হয়। আজ কাষ্ঠের চন্দন শিলার পরে ঘষতে হয় না বারে বারে। কাষ্ঠের চন্দন অর্থাৎ কাঠের চন্দন কিন্তু শিলার পরে আমাদের বারে বারে ঘষতে হয় না। শুধুমাত্র আমাদের মনের তুলসী পত্র ভক্তি চন্দন যদি আমাদের ভগবানকে আমরা দান করতে পারি, তবেই কিন্তু আমাদের ভগবানের কৃপা লাভ হয়। দেখুন আজ যদি সাজে ভরা একটি বন ফুল দিয়ে আমাদের ভগবানকে আমরা ডাকি, তবে কি আমাদের ভগবানের চরণ আশ্রয় হবে? হবে না। তাই ভগবানকে ডাকতে হলে আমাদের কি করতে হবে? দেখুন আর সাজে ভরা বন ফুলে ডাকলে কি গোবিন্দ মেলে, সাজি ভরা বন ফুলে
আজ ভগবানকে ডাকতে হলে কিন্তু বেশি আড়ম্বর লাগে না, তাই বলি তাকে ডাকতে হলে ডাকার মতো ডাকতে হবে, তবেই কিন্তু ভক্তের মনোবাসনা পূর্ণ হবে। তাই আসুন আজ আমরা সকলে মিলে দুটি বাহু উত্তোলন করে আমার গৌর হরির নামে জয়ধ্বনি দেব। সকলে দুটি বাহু তুলুন। আজ গৌর হরির নামে জয়ধ্বনি দিয়ে আমরা ব্রজলীলা দর্শন করব। সকলে দুটি বাহু তুলে একসঙ্গে সবে গৌর গৌর বল মুখে, প্রেমানন্দে হৃদয় হবে। তোরা আই নামেতে এই জন্ম সফল হবে। তাই প্রেমানন্দে হৃদয় হবে। আই নামেতে জনম সফল হবে। নামে দুঃখ দূরে যাবে, মনের ভাব ঘুচাইবে। নামে দুঃখ দূরে যাবে, মনের অভাব ঘুচাইবে। নামে দুঃখ দূরে যাবে, মনের ভাব ঘুচাইবে। নামে দুঃখ দূরে যাবে, মনের অভাব ঘুচাইবে। সবে গৌর গৌর বল প্রেমানন্দে হৃদয় হবে। আই নামেতে জন্ম সফল হবে। আজ গৌর গৌর বল মুখে, প্রেমানন্দে হৃদয় হবে। আই নামেতে জনম সফল হবে। গৌর গৌর বল মুখে, প্রেমানন্দে হৃদয় হবে। আই নামেতে জনম সফল হবে। তাই বলি তাকে ডাকতে হলে ডাকার মতো ডাকতে হবে, তবেই ভক্তের মনোবাসনা পূর্ণ হবে। তাই গৌর হরি আমার ভক্তের ভগবান পরম ভক্ত গৌরী দাসের গলা জড়ায় ধরে কাঁদছে আর রায় প্রেম ভিক্ষা চাইছে। আজি এ রাধা মোহন দাস প্রেমময় ভাই। আরে রাধা মোহন দাস প্রেমময় ভাই। আরে রাধা মোহন দাস প্রেমময় ভাই। আজি রাধা মোহন দাস প্রেমময় ভাই। আরে গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ। আজি দ্রৌপদ গৌরাঙ্গ লীলা করত প্রকাশ। আরে গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ। আরে গোপত গৌরাঙ্গ লীলা করত প্রকাশ। প্রকাশ যে করিল, আরে প্রকাশ যে করিল, প্রকাশ যে করিল আরে প্রকাশ যে করিল। আমার শ্রী গৌরাঙ্গের মধুর লীলা। প্রকাশ যে করিল আমার তাই গৌর হরি বল। প্রকাশ যে করিল। সবাই প্রেমানন্দে হরি বলো। প্রকাশ যে করিল আজ এই প্রেমানন্দে হরি বলো।
প্রকাশ যে করিল আজ প্রেমানন্দে হরি বলো প্রকাশ যে করিল আরে গোপত গৌরাঙ্গ লীলা করিল ও কাশরে গোপত গৌরাঙ্গ লীলা করিলা আরে করিলা প্রকাশ হে গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ হে গোপত গৌরাঙ্গ লীলা করিলা আরে করিলা প্রকাশে গোপত ধরে 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 দাঁত দাঁত ধরে 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 দাঁত দাঁত ধরে ধরে দাঁত ধরে ধরে দাঁত ধরে 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 ছেড়ে কাটা গলে হাতে কথা 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 আচ্ছা ছেড়ে কাটা গলে হাতে কথা 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 আচ্ছা ছেড়ে কাটা গলে হাতে কথা কথা ঘেনা ধাক্কি ধা তাকতে ধা তাকতে 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 ধা গলে কাটা ধা গলে ধা গলে আচ্ছা গলে কাটা ধা গলে ধা গলে আচ্ছা ধাক্কি ধা ধে রাঙ্গলেলা করিলা প্রকাশ হে গোপত গৌরাঙ্গলেলা করিলা প্রকাশ হে গোপত গৌরাঙ্গলেলা করিলা প্রকাশ হে গোপত গৌরাঙ্গ নাই রে তরিয়া নাই 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 রে তো হরিয়ানা শ্রী বৃন্দাবনে সকলে মিলে দুটি বাহু তুলুন, আমরা সকলে মিলে একসঙ্গে রাধা রানীর নামে জয়ধ্বনি দিতে দিতে বৃন্দাবনে যাব। সকলে দুটি বাহু তুলুন।